বর্তমান সময়ে ভারতের সবচাইতে জনপ্রিয় সিঙ্গারদের নাম যদি বলা হয় তাহলে সর্বপ্রথম নাম আসবে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, মোনালি ঠাকুর এদের কথা। কিন্তু এরা বর্তমান সময়ে জনপ্রিয় হলেও এদের একটা সময় ফালতু সিঙ্গার ভেবে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। সো আজকে আমরা এই ভিডিওটাই দেখতে চলেছি যে জনপ্রিয় সিঙ্গার যাদের প্রথমে ফালতু ভেবে রিজেক্ট করা হয়েছিল। সো অল ক্রেডিট জীবন কাহিনী টিভি ইউটিউব চ্যানেল, যেখান থেকে আজকে আমরা এই ভিডিওটা দেখতে চলেছি। সো চলো শুরু করা যাক। বন্ধুগণ, এই গানটি শোনো। গানটিতে বর্তমান ভিউজ রয়েছে 131 কোটি, যেটা ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের জনসংখ্যা মিলিয়ে প্রায় 5 গুণ বেশি। আর তোমরা জানলে চমকে উঠবে, এই গানটি যে গেয়েছে মানে জুবিন নটিয়াল, তাকে একজন ইউজলেস সিঙ্গার ভেবে তার ফার্স্ট রিয়ালিটি শোতে তাকে অডিশন রাউন্ডেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর শুধু এটাই নয়, জুবিনের মতোই ইন্ডিয়ার নাম্বার 1 সিঙ্গার অরিজিৎ সিংকেও তার ফার্স্ট শোতে মানুষের কম ভোট পাওয়ার জন্য বাদ করতে হয়েছিল। তাছাড়াও এমন একজন সিঙ্গার আছে যে কিনা যেই শোতে একসময় বাদ হয়ে গিয়েছিল, আজ সে সেই শোতেই একজন জাজ। তো চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিও, যার টাইটেল হচ্ছে সিঙ্গার যাদের ফালতু ভেবে রিজেক্ট করা হয়েছিল। নাম্বার 1, বিশাল মিশ্রা, ইন্ডিয়ার খুব জনপ্রিয় মিউজিক আর্টিস্ট। বিশাল আজ মানুষের মধ্যে খুব ফেমাস হলেও তার শুরুতে তাকে অনেক ফেলিয়ারের সম্মুখীন হতে হয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, এই সিঙ্গার ইন্ডিয়ান আইডলে পরপর দুবার বাদ পড়েছিল। সে প্রথম ইন্ডিয়ান আইডল সিজন 4-এ এসেছিল, যেখানে সে অডিশন রাউন্ডেই বাদ হয়ে গিয়েছিল। যারপর সে আরো পরিশ্রম করে এবং পরে ইন্ডিয়ান আইডল সিজন 6-এ আবার আসে। আর এইবার তো সে অডিশন রাউন্ডে সিলেক্ট হয়ে যায়, কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার গিয়ে সে বাদ পড়ে যায়। কিন্তু তবুও বিশাল মিশ্রা হাল ছাড়েনি, আর সে ডিডি ন্যাশনাল চ্যানেলের আবার একটি রিয়ালিটি শোতে, যার নাম ভারত কি শান, সেখানে যায়। আর এখানে সে ফার্স্ট হয়ে যায়। এমনিতে তো বিশাল তার কেরিয়ার অ্যাজ এ মিউজিক কম্পোজার শুরু করেছিল, কিন্তু কবির সিং এর এই গানটি গাওয়ার পর আজ মানুষের মনে মনে বিশাল মিশ্রার আওয়াজ বসে গেছে। নাম্বার 2, মোনালি ঠাকুর। মোনালি ঠাকুর আমাদের বাংলায় টলিউডে প্রচুর পরিমাণে গান আছে, প্রচুর হিট সং আছে মোনালি ঠাকুরের। বাংলায় আমাদের সবার খুব জনপ্রিয় এই গায়িকাটিরও জার্নি খুব একটা সহজ ছিল না। ইন্ডিয়ান আইডলে মোনালি ঠাকুর আসার পর টপ 10 অব্দি টিকেছিল, কিন্তু দর্শকের কম ভোট পাওয়ার জন্য তাকে সেখান থেকে বাদ পড়তে হয়। কিন্তু সেই সময় ইন্ডিয়ান আইডলের এমনই পপুলারিটি ছিল যে টপ 10-এ যাওয়া সিঙ্গার্সরাও বাকিদের থেকে কম কিছু ছিল না, যার জন্যই মোনালি ঠাকুর সেখান থেকে বেরোনোর পরই নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। এবং তার মোহমোহকে ধাগে গানের মাধ্যমে সে বিশাল জনপ্রিয় হয়ে ওঠে, যার পর সে অনেকগুলো অ্যাওয়ার্ড পায় আর বাংলা এবং হিন্দি সিনেমায় অনেক গান গায়। আর বিশেষ করে তার গাওয়া বাংলা গানগুলো আজ অনেকেরই ছোটবেলার স্মৃতি। নাম্বার 3, নেহা কক্কর। এই ফেমাস গানটি গাওয়া এই গায়িকা বর্তমানে নেহা কক্করকে প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে। এই যে রিসেন্টলি যে সব ললিপপ নাকি একটা সং বেরিয়েছে, ভাই আলাদা লেভেলের ট্রোলিং হচ্ছে। সো চলো বাকিটা কন্টিনিউ করা যায়। কেরিয়ার শুরু করেছিল একদম খুব ছোট জায়গা থেকে, মানে জাগরণে গান গাওয়ার মাধ্যমে। ইন্ডিয়ান আইডল সিজন 5-এ সিলেক্ট হওয়ার পর নেহা ফার্স্ট ন্যাশনাল টিভিতে আসার সুযোগ পায়, কিন্তু দুর্ভাগ্যবশত নেহা অল্প দূর গিয়েই মানুষের কম ভোটের চলতে সেখান থেকে বাদ পড়ে যায়। কিন্তু তারপর নেহার কিছু গান এমন ফেমাস হয় যে আজ সে সেই শোতেই জাজ করছে যে শো থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। আর বর্তমানে তার গানের ক্রেজ কতটা রয়েছে সেটা তো তোমরা সকলেই জানো। নাম্বার 4, জুবিন নটিয়াল। জুবিন নটিয়ালের ইন্ট্রো দেওয়ার আর কি প্রয়োজন, যাকে প্রায় দিনই মানুষ অরিজিৎ আর আতিফ আসলামের সাথে তুলনা করে। কিন্তু এই সিঙ্গারের জার্নিটাও খুব হার্ড ছিল। জুবিন যখন ফার্স্ট এক্স ফ্যাক্টর নামক একটি রিয়ালিটি শোতে অডিশন দিয়েছিল, সেখানে তাকে সোনু নিগমের দ্বারা বাদ দিয়ে দেওয়া হয় আর টপ 25-এ গিয়ে সে বাদ হয়ে যায়। কিন্তু জুবিন এটাকে খুব পজিটিভলি নেয় আর সে নিজেকে দিন দিন অনেক ইমপ্রুভ করতে থাকে, যার পর সে বেশ কিছু অরিজিনাল গানের কভার গাইতে শুরু করে। আর সেটা অক্ষয় কুমার শুনে ফেলে আর ওনার খুব ভালো লাগে, যার পর অক্ষয় তার মুভিতে তাকে দিয়ে একটি গান গাওয়ায়, যারপর সেই সালেই জুবিনের এই মেহেরবানি গানটি এবং সোনালী কেবল সিনেমার এই গানটি খুব ফেমাস হয়। তো এই যে এক মুলাকাত, এই গানটা একটা সময় এত পরিমাণে চলেছে কি বলবো, আমি নিজেই তো দিনে 3-4 বার করে হয়তো শুনতাম। এত পরিমাণে গানটা
পপুলারিটি অর্জন করেছিল, এখন পর্যন্ত শোনা হয়। আর তারপর তো জুবিন নটিয়ালকে পিছনে ঘুরে তাকাতেই হয়নি। নাম্বার 5, আরমান মাল্লিক। আরমানের মিউজিক জার্নি খুব অল্প বয়স থেকেই শুরু হয়। আরমান মালিক মেনলি আমার পার্সোনাল ফেভারিট সিঙ্গার আরমান মালিক। আর তার কারণ কোথাও না কোথাও তার ফ্যামিলিতে থাকা সব মিউজিক ডিরেক্টরেরা, তার ঠাকুরদা থেকে শুরু করে তার বাবা কাকু সবাই একজন খুব জানামানা মিউজিক ডিরেক্টর। তবে যতই সে মিউজিক্যাল ফ্যামিলিতে জন্মাক, তার নিজের পরিচয় তো তাকে নিজেই করতে হতো, যার জন্য সে ফার্স্ট 2006 সালে সারেগামাপা লিটল চ্যাম্পসে যায়, কিন্তু সেখানে আরমান 7th পজিশনে গিয়ে বাদ হয়ে যায়। তবে তার আসল সাফল্য আসে তার এই গানটির মাধ্যমে। এই গানটির জন্য আরমান রাতারাতি খুবই পপুলার হয়ে যায়, আর আজ সে বলিউডের একজন ফাইনেস্ট সিঙ্গারের মধ্যে অন্যতম। আর সবশেষে নাম্বার 6, অরিজিৎ সিং। বর্তমান সময়ের গানের রাজা অরিজিতের পুরো কেরিয়ারটাই সংঘর্ষে ভরা ছিল। 2005 সালে ফেম গুরুকুল শোয়ে গিয়ে নিজের পরিচয় বানাতে চেয়েও 6th পজিশনে গিয়ে দর্শকের কম ভোটের জন্য অরিজিৎকে বাদ করে দেওয়া হয়। তবে সেই শোয়ের কিছু জাজেরা যেমন শঙ্কর মহাদেবন আর সঞ্জয় লীলা ভানসালি তার গলাকে খুব পছন্দ করে এবং তাকে ব্রেকও দিতে চায়। যেমন শঙ্কর মহাদেবন ফার্স্টে অরিজিৎকে তার একটি অ্যালবাম সং আজা নাচলে গানটি গাওয়ায়, যেটা সেরম চলে না। তবে এসব দেখে অরিজিৎ একবারের জন্য হার মানেনি, সে আবার একটি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে, যার নাম ছিল 10 के 10 ले गए दिल, যেখানে সে উইনার হয়ে আসে। অরিজিৎ তার জীবনে আসল ব্রেক পায় 2013 সালের তার এই সুপার ডুপার ব্লকবাস্টার গানটির মাধ্যমে। এই গানটি গাওয়ার পর অরিজিৎ সিং যে কত বড় মাপের সিঙ্গার আজ সেটা সারা বিশ্ব জানে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই জানাও যে নেক্সট ডে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও।